তাহলে এবার রেসলম্যানিয়া 41-এ শার্লট ফ্লেয়ার এবং জে উসো তারা কাকে চ্যালেঞ্জ করতে পারেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা তা জানতে পারবেন। সর্বপ্রথম আলোচনা করা যাক কেভিন ওলেন্সকে নিয়ে। আপনারা কালকের মানি নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে কেভিন ওলেন্স এসে তিনি স্যামিজিনকে ভয়ঙ্কর আক্রমণ করেছিল এবং তার সে প্যাকেজ যে পাইল্ডাবারটি রয়েছে সেটিও স্যামিজিনকে দিয়ে দিয়েছে, যার কারণে স্যামিজিনকে এবার অনেক দিন ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না। দেখুন, আপনাদের কিছুদিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যখন কেভিন ওলেন্স তিনি স্যামিজিনকে বলেছিল এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে সাহায্য করতে, সেই সময় আপনাদের বলেছিলাম যে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে স্যামিজিন কেভিন ওলেন্সকে সাহায্য করবে না, যার কারণে তারপরেই কেভিন ওলেন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে স্যামিজিনকে। তো তেমনটাই দেখা গিয়েছে। এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে স্যামিজিন সে জায়গায় উপস্থিত থাকলেও কোডরোস কেভিন ওলেন্সের সেই ম্যাচটির মধ্যে সে জায়গায় স্যামিজিন চাইলে তিনি কেভিন ওলেন্সকে সাহায্য করতে পারত, কিন্তু সে জায়গায় স্যামিজিন কেভিন ওলেন্সকে সাহায্য করেনি, যার কারণে এবার মানি নাইট রয়ে তারই কারণে কেভিন ওলেন্স তিনি ভয়ঙ্কর অ্যাটাক করেছেন স্যামিজিনকে। আর এবার মনে হচ্ছে যে রেসলম্যানিয়ার আগে হয়তো এলিমিনেশন চেম্বার পেপার ভিউর পরই স্যামিজিনকে আবার দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউতে আসতে, এবং একটি বিষয় অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো সামনে স্ম্যাকডাউন র্যান্ডি অর্টনকে আসতে দেখা যেতে পারে, এবং র্যান্ডি অর্টন আসলে কেভিন ওলেন্সের সাথে একটি ইস্যুলাইন দেখা যেতে পারে, এবং এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কেভিন ওলেন্স এবং র্যান্ডি অর্টনের একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তারপরে হয়তো স্যামিজিনকে আসতে দেখা যেতে পারে এবং একটি ইস্যুলাইন দেখা যেতে পারে, এমন কনফার্ম হতে পারে এবার রেসলম্যানিয়া 41-এর জন্য স্যামিজিন এবং কেভিন ওলেন্সের একটি সিঙ্গেল ম্যাচ। এবার পরবর্তী ইস্যুলাইন নিয়ে আলোচনা করা যায়, সেটি হচ্ছে শার্লট ফ্লেয়ারকে নিয়ে। তো আপনার কালকের মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে সেখানে রিয়া রিপ্লি তিনি বলেছে যে তাকে চ্যালেঞ্জ করতেন এবার রেসলম্যানিয়া 41-এর জন্য। যে রিপোর্ট অনুযায়ী বলা যায় যে সমস্ত রেসলিং রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার শার্লট ফ্লেয়ার তিনি চ্যালেঞ্জ করবেন টিফিনিকে, এবং টিফিনির সাথে এবার রেসলম্যানিয়াতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। তো আমার যতটুকু মনে হয় যে যেভাবে রিয়া রিপ্লি তিনি শার্লট ফ্লেয়ারের পিছনে পড়েছে এবং শার্লট ফ্লেয়ারকে কল আউট করছে, এক পর্যায়ে হয়তো শার্লট ফ্লেয়ার তিনি চ্যালেঞ্জ করতে পারেন রিয়া রিপ্লিকে রেসলম্যানিয়া 41-এর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এবার শার্লট ফ্লেয়ার তিনি কাকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41-এর জন্য, টিফিনিকে নাকি রিয়া রিপ্লিকে, তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার মেন ইভেন্ট জে উসো তিনি যেন গুন্থারকে চ্যালেঞ্জ করবেন এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, কারণ গুন্থার যেভাবে কল আউট করছেন জে উসোকে তা অবশ্যই এর থেকে পরিষ্কার বোঝা যায় যে জে উসো তিনি গুন্থারকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41-এ। আর আপনারা হয়তো এবার জে উসোকে দেখতে পারেন রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ বর্তমানে ড্রু ম্যাকইন্টায়ারের যাদের সাথে যেটা করছে একেবারে ঠিক করছে না। যখন ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ারের প্রয়োজন হয় তখন ড্রু ম্যাকইন্টায়ারকে ইউজ করে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে একেবারে ড্রু ম্যাকইন্টায়ারকে ছুড়ে ফেলে দেয়। এখন নাকি জানা যাচ্ছে এবার রেসলম্যানিয়া 41-এ ড্রু ম্যাকইন্টায়ারের সাথে এলএ নাইটের একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে, কারণ ড্রু ম্যাকইন্টায়ারকে এলিমিনেট করেছে এলএ নাইট। দেখুন, এই ম্যাচটি একেবারে বাজে ম্যাচ, কারণ ড্রু ম্যাকইন্টায়ার এর চেয়েও বড় কিছু ডিজার্ভ করে। আর এরই কারণে একেবারে বলা যায় যে যদি ড্রু ম্যাকইন্টায়ার তিনি ডাব্লিউডাব্লিউ ছেড়ে যায় একেবারে ঠিক হবে, কারণ ড্রু ম্যাকইন্টায়ারকে হয়তো ডাব্লিউডাব্লিউ আর কখনো চ্যাম্পিয়ন নাও বানাতে পারে এবং বড় কোনো মেইন ইভেন্ট করাতেও না পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জাজমেন্টের মেম্বার ফিন বেলার এবং ডমিনিক মিস্টেরিওকে নিয়ে। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেভাবে টিজ করা শুরু করেছে যে এবার জাজমেন্টের টিমটি খুব শীঘ্রই ভেঙে যাবে, কিন্তু এখন তো এই ভাঙন দেখাচ্ছে না। তো বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো এলিমিনেশন চেম্বার পেপার ভিউর আগেই এই জাজমেন্টের টিম থেকে বেরিয়ে যেতে পারে ফিন বেলার, এবং এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে হয়তো ডমিনিক মিস্টেরিওর সাথে ফিন বেলার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর এও দেখা যেতে পারে গত মানডে নাইট রয়ে স্যাটরনের সাথে ফিন বেলার যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হতে যাচ্ছে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য, সেটাকে হয়তো ডমিনিক মিস্টেরিও তিনি এসে তিনি ইন্টারফিয়ার করতে পারে ফিন বেলারকে, যার কারণে ফিন বেলার হয়তো স্যাটরনের কাছে হেরে যেতে পারে, এবং সে জায়গার থেকেই ইস্যুলাইন চালু হতে পারে ডমিনিক মিস্টেরিও এবং ফিন বেলার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।